বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো সকালের সমস্ত পাতক্রিয়া সেরে স্নান টান করে এখন এই রান্নাঘরে এসেছে। সকালে কিছু খাবার দাবার তো জল খাবার করতে হয়, সেটা করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। আর এই কিছু জিনিসপত্রের কৌটোয় ঢালা হচ্ছে, আর ওদিকে বৃষ্টি পড়েই চলেছে। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে, আর রোদের বংশ নেই। আর এই হচ্ছে ব্যাপার। তো এই চিনিটা ঢালছি আমি। 1 কেজি চিনি নিয়েছিলাম গতকাল, সেই 1 কেজি চিনিটা কৌটোতে ঢালছি। এই যে বন্ধুরা, এই যে কালো জিরেটা নিয়েছিলাম, কালো জিরেটা কৌটোতে ঢেলে রাখছি, তাহলে ঢেলতে সুবিধা হবে দিতে। এই যে এই কালো জিরেটা ঢালা হয়ে গেল, চিনিটা ঢালছি। এটা হচ্ছে 50 গ্রাম ঘিয়ের কৌটো, 50 গ্রাম ঘিয়ের কৌটো। এটা ঘি আনা হয়েছিল, এটা ধুয়ে, আর 50 গ্রাম দেয়, মাপটা খুব সুন্দর। 50 গ্রাম ঘিয়ের কৌটো ঠিক 50 গ্রাম সাদা জিরেই ধরেছে। সাদা জিরে 50 রেখেছিলাম, সেটার সাথে ধরে গেছে, দেখেন, তাও পূর্ণ হয়নি গলা অবধি। তা খোকার মা বলছিল কি এটা ধরবে তো, তাহলে এটা 50 গ্রামের বোতল, তা ধরবে না, কেন ধরেছে, এই হচ্ছে ধরলাম। তা আমাদের জিনিস চিনি, কালো জিরে আর সাদা জিরে এই ভরা হয়ে গেল। আচ্ছা, এবার এই লঙ্কাটা প্যাকেটে চলেছে, প্যাকেটে তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এটা ঝুড়ির মধ্যে ঢেলে রাখছি। 200 গ্রাম নিয়ে এসেছিলাম লঙ্কা, 15 টাকা দিয়ে। হ্যাঁ, এই যে 200 গ্রাম লঙ্কা, এই লঙ্কাটা নিয়ে এসেছি। এই জিনিসগুলো ঢেলে এই এখন পর্যন্ত এই কাজগুলো সেরে রাখলাম। এই যে বন্ধুরা, তেলের মধ্যে এই যে কালো জিরে দিচ্ছি, রসুন, এই যে পেঁয়াজ, এই যে বন্ধুরা ওইগুলো দিয়ে এইবার এই মুড়িটা ভাজা হবে। এই যে এর মধ্যে মুড়িটা দিয়ে দিলাম, বাটিতে করেই করে দিচ্ছি, কারণ কড়াইতে আমার তেল রয়েছে, কড়াইটা একটা রয়েছে। এই যে মুড়িটা এভাবে ভেজে নেব, আর এই যে বাদামগুলো দেবো সঙ্গে। এই হচ্ছে সকালবেলায় আমাদের জল খাবার। আর একটু মুড়ি দেবো, 3 জনা খাবো, আবার ছেলে খাবে না, ছেলেকে একটুখানি পাস্তা করে দেবো। আর আমরা এই যে মুড়ি, ছেলে উঠে পরে ছেলেকে পাস্তা করে দেবো। কি গো, হ্যাঁ, এই যে চা মুড়ি করেছি বর্ষার মধ্যে। সবার জন্য, না মায়ের জন্য না, সবার জন্য চা করছো। এইগুলো কি ঘরে নিয়ে যাবো? ছেলে বাদে সব নিয়ে যাবো ঘরে? হ্যাঁ নিয়ে যাও, ঘরে নিয়ে যাই। এখানে বসে খাবার নাকি? এখানে বললাম যে এখানে বসেই খেতে। এখানে বসে খাওয়া? আচ্ছা, ঠিক আছে, বসো ওখানে, বসো, আসবে না? দিয়ে আসছি, তুমি বসো, আমি দিয়ে আসছি। যে এটা মায়ের। আচ্ছা, মুড়িটা তো হেভি হয়েছে, মানে কালো জিরে দিয়ে, কি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বাদাম দিয়ে, তেলের মধ্যে সব একসঙ্গে পাইল করে। কালো জিরে বলেছ? কালো জিরে বললাম তো, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম ভাজা, মুড়ি দিয়ে সব তেলের মধ্যে একসঙ্গে ভেজে একটা সুপার ফাইন জল খাবার করলো, বুঝেছেন? এই জল খাবারটা এখন খাবো, তা আপনারা বলবেন এই জল খাবারটা কেমন হচ্ছে। সঙ্গে চা, এই যে তোমার চা, সঙ্গে আবার চা করে, আজকে চা খাবো। এখন চাটা না মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে, কারণ আমরা তো শাশুড়ি মা যখন ছিল না, তখন যখন চা করতাম না, আমাদের ওনার জন্য চা করতে হয়, তাই যে চা থেকে যায়, সেগুলো খায়, যার পরে এখন ওই থেকেই যাচ্ছে। আর আমাদের একটু বেশি করে করেছি এতটা। আমাদের যখন আমাদের শাশুড়ি মা ছিল না আমাদের বাড়িতে, তখন আমাদের চা হতো না, আমরা চা খাই না, আমাদের বংশে কেউ চা খায় না। হ্যাঁ, আমার বাবা যেটা মশাই, ঠাকুমা, ঠাকুরের কেউ চা খায় না, কেউ খেত না, আমিও খেতাম না, মেজদাও চা খায় না। শুধু শেষদাটা চা খাতো, ডাক্তারি করতো, তো ভেটেরিনারি সার্জেন ছিল। হ্যাঁ, এখন প্রায় 1,14,000 টাকা পেনশন পায়, 1,14,000 টাকা। BLDO ছিল, ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার। তো সেই জন্য ও চা খেত, ওই ডাক্তারি করতে, এখানে ওখানে ডাক্তারি করতে যেত, একটু চা খেত এসে, মানে গরুর ডেলিভারি করা তার সব নিয়ে, তো তখন এসে চা খেত। এই জন্য ওরা চা খেত, না বাকিরা কেউ চা খায় না।
হ্যাঁ, আর কেউ চা খেত না, এই হচ্ছে ব্যাপার। আর বড়দা চা খেত, বড়দা স্যার একবার চা খেত। জি বন্ধুরা, এখন রান্না বান্না করব। রান্নাঘরে চলে এসেছি, সকালবেলায় তো টিফিন করলাম আর যা সেটা তো দেখিয়ে দিলাম। পরে ছেলেকে আবার একটু পাস্তা করে দিলাম। তা ছেলে সবটা খায়নি, আজ ওর পাস্তাটা ওর পছন্দ হয়নি মনে হয়, ও খায়নি সবটা। তা হচ্ছে রয়েছে, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর এখন আমি কি রান্না করব দেখি দিই। আর এই যে বাইরে তো বৃষ্টি পড়ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। কর্তামশাই আর কাজে যাবে কি করে, উনি চার্জে বসাতে গেছিলো, বসিয়ে দিচ্ছিল সকালবেলায়, দিয়ে এখন আবার হচ্ছে চার্জে বসানো ছিল ব্যাটারি, এবার এখন আবার খুলতে গেল। তা এখন আমি আবার রান্না করছি, দেখি কি, হ্যাঁ দেখিয়ে দিই কী রান্না করছি। তা দেখতে থাকুন বন্ধুরা। জি বন্ধুরা, এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি। এই যে শুধু ডিম আর আলু কিন্তু রান্না হবে না, এর সঙ্গে মাংসও হবে। এই যে এখানে চাল ধুয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এই দেখুন ধোঁয়া উঠছে। ভাতের চাল গরম হয়ে গেছে, ভাতের জল গরম হয়ে গেছে, চালও দেওয়া আছে ওর মধ্যে। আর এই দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে মাংস আছে। এই মাংসটা দিয়ে এই ডিম আলু তরকারি হবে, একটু ঝোল ঝোল করে করার ইচ্ছা আছে। আর এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়ে এসেছি। এই এখন হচ্ছে এখনকারের মতন। আজকে আর ডিম একটাও ফাটিনি, লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, অনেকটা লবণ দিয়ে দিয়েছি। ঝোলে দেখে দিতে হবে, কারণ আলুগুলোর মধ্যে তো লবণ যাবে। এখন তোলার সময় কি হবে দেখি, মানে খোসা নামিয়ে রেখে দাও, অবশ্যই ঠান্ডা জলটা, তারপরে ছাড়াবো। ওই ডিমগুলো ওই গরম জলের মধ্যেই থাকুক, ওই সময়তে নামিয়ে রেখে দাও, দিয়ে জলটা আস্তে ঠান্ডা হবে, তখন ডিমগুলো পুরো আরো সিদ্ধ হয়ে যাবে, তখন ছাড়িয়ে দেবো। হ্যাঁ ছাড়িয়ে দিও। আর ওইগুলো কি আগের দিনে নতুন ডিম হলে না ওরকম হয়? সে ঠিক আছে, কিন্তু ওটা তুমি আজকে ওইটা সব ওটা রেখে দাও, নামিয়ে রেখে দাও। ওটা ঠান্ডা জল দিবা না, কিছুই দিবা না, ওটাই ঠান্ডা হোক, 5 মিনিট কি 6 মিনিট রেখে দাও, ঠান্ডা হোক, তারপর ছাড়ালে ঠিক হয়ে যাবে। যে বন্ধুরা, কর্তামশাইকে এই যে ডিম আছে, ডিমের খোসা ছাড়াতে বসিয়ে দিয়েছি। এই যে উনি বসে বসে এই যে ডিমের খোসা ছাড়াচ্ছে। এই যে দুখানা ছাড়িয়েও ফেলেছে। এটা খারাপ, ওটা উঠছে না, না ও দুই একটা হয়। আর খুবই ফুটানো হয়েছে অনেকক্ষণ। ভাত যতক্ষণ ভাত হয়েছে ততক্ষণ ডিম ফুটেছে, তার থেকেও বেশি ভাত নামিয়ে ফেলেছি, তারপরেও ফুটিয়েছি। বলেছি ডিমের খোসা উঠে গেলে তো আমাদের লস, তো আমি দোকানদারকে বলেছি। এই যে পাতলা আস্তরণটা আছে, শক্ত খোলা নিচে, এইটা উঠে গেলে আর অসুবিধা হয় না। বন্ধুরা, তেল হয়ে গেছে, এবার ডিমগুলো আমি কড়াইতে ছেড়ে দেবো। বাড়ি ছেড়ে দিচ্ছে। এই যে এভাবে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি, আর এইখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আলুটা ভেজে নিয়ে মাংসটা কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এখানে জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে আমি এই যে মশলাটা দিয়ে দেবো। কিছুটা আমি মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি, আর কিছুটা তেলের মধ্যে দেবো। এটা পরিষ্কার করে আমি তেলের মধ্যে দিয়ে আসছি। অফ ক্যামেরায় লবণ আর হলুদ দিয়েছি, এবার এই যে অন ক্যামেরায় এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। কালকে ঘুগনিতে খুব ঝাল হয়েছে, ওর জন্য আজকে অত ঝাল আর দেবো না, কারণ সবারই কষ্ট হয়েছে, আমার নিজেরও কষ্ট হয়েছে। অতিরিক্ত ঝাল দিলে তো সত্যিই কষ্ট হবে সকলেরই।
কড়াইয়ের মশলাটা হয়ে গেছে, এবার এই ম্যারিনেট করা এটা দিয়ে দেবো এর মধ্যে। এটাও ম্যারিনেট করে রেখেছি, কারণ অল্প মাংস না, সেদ্ধ হতে অনেক দেরি হয়, ওর জন্য একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা সফট হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর এইখানে তো দেখিয়ে দিয়েছি আগে বোধহয়, এই যে আলু ভেজে নিয়েছি আর ডিম ভাজা। ওই যে ছেলে খবর দিল, বলে মা তোমার বিড়াল এসে গেছে, এই যে বসে আছে মহারানী। এই যে বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যেও আমি এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব, তাহলে আলুগুলোর মধ্যে একটু মশলা যাবে ভালো করে। আমি আলুগুলো ডিমের মধ্যে দিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তুলে নিয়েছিলাম, তারপরে ডিমগুলো ভালো করে আবার সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি এই আলুগুলোকে হচ্ছে ভালো করে তেলে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, দিয়ে এবার এই কষানোর মধ্যে দিলাম। ও আর এই পাশে আমি এখানে গরম জল বসাবো, গরম জল দেবো মাংসতে। বন্ধুরা, এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, এবার ডিমগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা এরকম হয়েছে, ঝোল একটু ঝোল ঝোল করবো, খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে এই যে ভাত নামিয়ে নিয়ে এসেছি, এখানে আছে পটল ভাজা, এই দেখুন এখানে পটল ভাজা, আর এখানে হচ্ছে সকালবেলায় পাস্তা করেছিলাম, সেই পাস্তাটা রয়েছে, ছেলে খায়নি, অল্প টনিক খেয়েছে। আচ্ছা, আর এইখানে এই দেখুন, ও জমজমাট করে খাবার, দেখেছেন কত সুন্দর একটা কালার এসছে। এই যে ডিম দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে হেভি হেভি হয়েছে। এই যে একটু পাতলা ঝোল ঝোল করেছি, খুব সুন্দর। এই যে বন্ধুরা, কালকের একটু ঘুগনি রয়েছে, খানিকটা ঘুগনি রয়েছে, এটাও থাকলো, এটা দেখি, এই যে এটা থাকলো, এখন তো এটা দিয়ে খাওয়া হবে দুপুরবেলায়, সঙ্গে এটাও থাকলো, কেউ যদি খায় তো খাবে। আর এই যে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই যে এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখানে পটল ভাজা দিয়ে দিচ্ছি সবাইকে। পটল ভাজা বিশেষ কিছু না, এই যে খাবারটা তো দেখিয়ে দিলাম, আগেই দেখিয়ে দিয়েছি। আর আচ্ছা, তোমার বাটিতে দেবো না একেবারে পাতে দিই? পাতে পাতে, সবাইকে একেবারে পাতেই দিই। হ্যাঁ পাতে, ঝোলটা যা আছে খেতে ইচ্ছে করে বসে বললাম। এই যে আবার ডিমের সঙ্গে মাংসের ঝোল, বুঝলেন, ডিম মাংস একসঙ্গে, এটা তো বলুন, বলেছেন বলো না, হচ্ছে দেখিয়েছি তো আমি, দেখিয়েছো কিন্তু বলুনি মুখে। এই যে তুমি জানো না, আমার বন্ধুরা জানে। তাই? তাহলে ভালো। এটা আমার? হ্যাঁ, আর এটা ছেলের। হ্যাঁ। ও ছেলেকে পটল ভাজা দিচ্ছি কেন? ছেলে তো পটল ভাজা খায় না। ডিম মাংস ডিম চিকেন দিয়ে ঝোল, এটা নতুনত্ব। আচ্ছা, তোমায় দিয়ে দিই। এই যে আর লাগবে না, আলু দিয়ে এটাও নিয়ে নেব। আচ্ছা, ওটা পরে নিচ্ছি আমি। আচ্ছা, হেভি কালার কি খিদে পেয়ে গেল বেশি করে, খুব খিদে পেয়ে গেল এটা দেখে, ঝোলটা দেখে। বন্ধুরা, দুপুরের রেসিপিটা কেমন হচ্ছে দেখেন বন্ধুরা, দেখবেন। হ্যাঁ।